ও আবু লাহাব, যেই দিনটাতে আমার আল্লাহ তোমার কবরের আযাব লাঘব করে, ওই দিনটা কি বারে আবু লাহাব? আবু লাহাব কই আব্বা, ওই দিনটা আর কোনদিন নয়, ওই দিনটা হলো সেই দিন যেই দিনে আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছিল। শোনো শোনো, আমি আবু লাহাবের দাসী শুআয়বা আমার কাছে যাইয়া আমার সুসংবাদটা জানাইলো, আর আমি আবু লাহাব খুশি হইয়া শুআয়বারে আজাদ কইরা দিছিলাম। ওই নবীর আগমনে খুশি হইয়া শুআয়বারে আজাদ কইরা দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই কবরের মধ্যে আমি আবু লাহাবরে সোমবার দিনে কঠিন আযাব থেকে একটু মুক্ত করে দেয়। আপনার জন্য বানায়াছে নবী সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবীউল আম্বিয়া, আপনি নবী নবীউল আম্বিয়া। আমার নবীর আগমনে দুনিয়া খুশি হয়ে গেছে, আমার নবীর আগমনে আসমান জমিন সকল কিছু খুশি হয়ে গেছে। আসমান জমিন খুশি হয়ে গেছে, সমুদ্রের মাছগুলা খুশি হয়ে গেছে, জঙ্গলার পশু পাখি গুলা খুশি হইয়া গেছে রে বাবা। ও দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার নবীর আগমনে মিলাদে যদি খুশি হও, এই খুশির বিনিময়ে আমার আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়ে কবরটারে জান্নাতের বাগান বানাই দিতে পারে কি পারে না? আমার নবীজির চাচা আবু লাহাব, আমার নবী যেদিন দুনিয়ার জমিনের মধ্যে আসছে রে বাবা, আবু লাহাবের একজন দাসী ছিল, নাম হলো শুআয়বা। শুআয়বা খুশি হইয়া আবু লাহাবের কাছে যাইয়া ডাক দিয়া কই মনিব গো, শুনছেননি আপনার ভাই আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ নামে একজন ফুটফুটে বাচ্চা জন্মগ্রহণ করেছে। আবু লাহাব বড় খুশি হইয়া বান্দি শুআয়বাকে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা কইরা তার নাজাত কইরা দিছে। ডাক দিয়া কই শুআয়বা রে, শুনো শুনো, তুমি আমার এই আজকের এই খুশির খবরটা দেওয়ার কারণে আমি আবু লাহাব আজকে তোর উপর খুশি হইয়া তোরে আমি আজাদ কইরা দিলাম। নবী দুনিয়াতে আসছে একজন কাফের, ওই কাফের খুশি হইয়া বান্দি আজাদ কইরা দিছে। কিছুদিন পর ওই আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আবু লাহাব কবরের মধ্যে তার পরিবারের একজন স্বপ্ন দেখে কথিত আছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছে আবু লাহাব তার কবরের মধ্যে জীর্ণ শীর্ণ অবস্থার মধ্যে রয়েছে। হযরতে আব্বাস ডাক দিয়া কয়, আবু লাহাব দুনিয়ার জমিনে বড় দাপট দেখাইছো, দুনিয়ার জমিনে আল্লাহ মানো নাই, যেইভাবে খুশি সেইভাবে চলছো, মূর্তি পূজা করছো রে আবু লাহাব, এক আল্লাহর একত্ববাদী বিশ্বাসী হও নাই, আল্লাহর কুদরতি পায়ে তুমি সেজদা করো নাই। ও
আবু লাহাব, আমি জানতে চাই আজকে তোমার কবরের অবস্থাটা কেমন, অবস্থাটা কেমন? আবু লাহাব কান্দে আর কয়, ও আব্বাস শোনো শোনো, সপ্তাহে 7টা দিনের 6টা দিন আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু লাহাব রে বড় কঠিন শাস্তির মধ্যে রাখে, কঠিন আযাবের মধ্যে রাখে রে। কিন্তু সপ্তাহে একটা দিন আমি আবু লাহাব রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আযাব থেকে কিছু লাঘব কইরা দেয়। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। হযরতে আব্বাস ডাক দিয়া কয়, আবু লাহাব, ও আবু লাহাব, যেই দিনটাতে আমার আল্লাহ তোমার কবরের আযাব লাঘব করে, ওই দিনটা কি বার রে আবু লাহাব? আবু লাহাব কই, আব্বাস, ওই দিনটা আর কোনদিন নয়, ওই দিনটা হলো সেই দিন যেই দিনে আমার বাতিজা মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছিল। শোনো শোনো, আমি আবু লাহাবের দাসী শুআয়বা আমার কাছে যাইয়া আমার সুসংবাদটা জানাইলো, আর আমি আবু লাহাব খুশি হইয়া শুআয়বারে আজাদ কইরা দিছিলাম। ওই নবীর আগমনে খুশি হইয়া শুআয়বারে আজাদ কইরা দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই কবরের মধ্যে আমি আবু লাহাব রে সোমবার দিনে কঠিন আযাব থেকে একটু মুক্ত করে দেয়। আপনার জন্য বানায়াছে নবী সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবীউল আম্বিয়া, আপনি নবী নবীউল আম্বিয়া। ও জগতের মানুষ শুনো শুনো, কোন সেই আবু লাহাব, যেই আবু লাহাব আমার নবীজির আগমনে খুশি হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা সোমবার দিনে আযাবটারে একটু লাঘব কইরা দিছে। কোন সেই আবু লাহাব জানুনি? যেই আবু লাহাবের বিরুদ্ধে আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা লাহাব নাজিল কইরা দিছে। আমার নবীকে আমার আল্লাহ নির্দেশ করতেছে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আমার আল্লাহ কই, হাবিব, ও আমার দোস্ত, আপনি ইসলামের কালেমার দাওয়াত প্রচার করেন। সর্বপ্রথম আপনার পরিবার পরিজন গোত্র থেকে আপনি দাওয়াত প্রচার করা শুরু করবেন। আমার নবী মক্কার সাফা পাহাড়ের উপরে উঠে সমস্ত মক্কাবাসীদেরকে ডাইকা এক জায়গার মধ্যে জড়ো করে আমার নবী ডাক দিয়া কই, ও মক্কাবাসীরা, আমি রহমাতুল লিল আলামিন যদি আজকে তোমাদেরকে একটা খবর দেই, এই খবরটা কি তোমরা বিশ্বাস করবানি? রহমাতুল লিল আলামিন নবী যখন কথাটা বলল, সমস্ত মক্কাবাসীরা এক বাক্যে একত্রিত হইয়া বলল, মুহাম্মদ গো, ও মুহাম্মদ, আমরা মক্কাবাসীরা সাক্ষী আছে গো মুহাম্মদ, আমরা জীবনে কোনোদিন আপনি মুহাম্মদকে মিথ্যা বলতে শুনি নাই, মিথ্যা বলতে দেখি নাই গো মুহাম্মদ, আপনি যা বলবেন অবশ্যই তা ঘটবে। আমার নবী ডাক দিয়ে কই, ও মক্কাবাসীরা শোনো, আমি যদি এখন তোমাদেরকে বলি আজকে বিকেল অথবা আগামীকাল ভোরবেলা এই পাহাড়ের পাশ দিয়া অশ্বারোহী সৈন্যরা তোমাদের উপর হামলা করবে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে নি? সকলে এক বাক্যে বলে, বিশ্বাস করি, বিশ্বাস করি। আমার নবী দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কই, মক্কাবাসীরা, আমি মুহাম্মদকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে তোমাদের জন্য হেদায়েত স্বরূপ, রহমত স্বরূপ। আমার আল্লাহ কইছে,
আমি যেন তোমাদেরকে কালিমার দাওয়াত দেই, এই জন্য আমি তোমাদেরকে কালিমার দাওয়াত পৌঁছেই দিতেছি। শুনো শুনো, আজকে যদি তোমরা কালিমা যদি গ্রহণ না করো, তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো রে, কাল কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে। আবু লাহাব ডাক দিয়া কই, বাতিজা ও বাতিজা, আমি তোমার ধর্ম গ্রহণ করব, তাহলে তোমার কাছে একটা প্রশ্ন আছে। কই কি প্রশ্ন? ওই প্রশ্নটা হইল, আমি যদি তোমার ধর্ম গ্রহণ করি তাহলে তোমার ধর্ম আমারে কি বিশেষণ দিবে, কি বিশেষ সুযোগ সুবিধা দিবে একটু জানতে চায়। আমার নবী ডাক দিয়া কই, চাচা আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন গো, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য কোনো বিশেষণ বিশেষ থাকবে না, আপনার জন্য কোনো বিশেষ সুযোগ সুবিধা থাকবে না। এমনি ভাবে এই জায়গার মধ্যে যারা আছে তারা যেমনি ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে সাধারণ মুসলমান হয়ে যাবে, আপনিও একজন মুসলমান হবেন তাদের মধ্য থেকে, আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। চাচা গো, এটা এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে ভ্রাতৃত্ববোধ রয়েছে, যেই ধর্মের মধ্যে সকলেই সমান, যেই ধর্ম হলো পাল্লার ওজনের নেই, সকলকে সমানভাবে রেখে দেওয়া হয় গো চাচা। এই সময় আবু লাহাব ডাক দিয়া কই, বাতিজা ধ্বংস হও, তুমি ধ্বংস হও। এই কথা বলার জন্য বুঝি আমাদেরকে ডাকছিল রে বাতিজা, তুমি ধ্বংস হও, ধ্বংস হোক তোমার ধর্ম। আমার নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কষ্ট ভরা মন নিয়া সাফা পাহাড়ের মধ্যে কান্দে, ওই আরশের মালিক আমার আল্লাহ দেখতে পাই কি পাই না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব কেন গো আপনি কান্না করে? কাঁদবেন না, চিন্তা করবেন না। শুনেন শুনেন, এই আবু লাহাবের জন্য আমি আল্লাহ বড় দুঃসংবাদ রেখে দিয়েছি। আমার আল্লাহ নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ কই, ও জগতের মানুষ শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবু লাহাবদের লানত দিলাম, লানত। ও আবু লাহাব, তোমারে আমি ধমক দিয়া বলতেছি, তোমার হাত ধ্বংস হোক, তুমি নিজে ধ্বংস হও। তোমার যত সম্পদ তুমি দুনিয়ার জমিনে অর্জন করছো, এই সম্পদগুলা তোমার কোনো কাজে আসবে না। এমন একজন কাফের আমার নবী যখন ইসলামের কালিমা দাওয়াত দেওয়ার জন্য যায়, যত জায়গার মধ্যে যাই তত জায়গাতেই এই আবু লাহাব আমার নবীকে লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে। আমার নবীকে আবু লাহাব বড় কষ্ট দিয়েছে রে বাবা। তারপরেও আমার নবীর মিলাদে এই আবু লাহাব খুশি হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সোমবারে সপ্তাহে একদিন তার শাহাদাত আঙ্গুল দিয়া পানির ঝর্ণা নহর সৃষ্টি করে দে। আর এই নহরের পানি খাইয়া খাইয়া আবু লাহাব তার তৃষ্ণা মিটায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মিলাদে খুশি হওয়ার জন্য এই সোমবারে আবু লাহাবের আযাব লাঘব করে দিয়েছে।